আমি বলছি আমি চাঁদা কেন দিব, মারবে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেনসন ডিপোর বিপরীতে প্রবাসীর পূর্বপুরুষের দীর্ঘদিনের দখলীয় দোকান দখল ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী নূর নবী অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। সম্প্রতি ঈদ উপলক্ষে দেশে আসলে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েলের নেতৃত্বে রাসেল, জাবেদ সহ কয়েকজন তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার উপর হামলা চালানো হয় ও তার দোকান দখল করে নেওয়া হয়। আমি দীর্ঘ ২০ বছর প্রবাসে থাকি। আমি আসি ঈদ করবার জন্য ২ মাসের ছুটিতে বহুদিনের দখল সম্পত্তি আর কি দেখবার জন্য গেছিলাম। থানার ৭ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কমিটির বিএনপি সভাপতি কামাল আমার থেকে চাঁদা চাইছিল, ২ লাখ টাকা চাঁদা দাবি করছিল। আমি বলছি আমি তো চাঁদা দিব মতন না। তারপর আমি এসে আমি চাঁদা দিতাম না, বলছি এরা কিছু জোর ভরবে দেশীয় অস্ত্র নিয়ে, এদের ছেলে ফেলে নিয়ে রাসেল, তারপরে জুয়েল, এরা সবাই আসি আমাকে অতর্কিত হামলা করছে, আমাকে হুমকি দিতেছে মারার, আমার ফ্যামিলিকে হুমকি দিতেছে এরা মারা ফেলবে। এইগুলো আমি তারেক জিয়ার কাছে বিশেষ চাই এবং কি আসলাম চৌধুরীর কাছে আমি বিশেষ চাই। এদিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, চাঁদা না দেওয়ার কারণে তাদের ওপর হামলা এবং দোকান দখলের ঘটনায় তারা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এছাড়াও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান, তো ওরা চাঁদা না দেওয়ার কারণে আমার ভাসুর, আমার স্বামীকে ওরা মারধর করছে কালকে। তো আমরা গেছি সবাই, যাওয়ার পরে আমরা ছুটাই আনছি। চাঁদা দেওয়ার জন্য ওরা বিভিন্নভাবে হামলা করতেছে। ৫ই আগস্টের পর থেকে ওরা নানাভাবে বলতেছে ওদেরকে চাঁদা দেওয়ার জন্য। সব সময় আসে চাঁদা দাবি করে। প্রধানমন্ত্রীর কাছে, আসলাম চৌধুরীর কাছে আমি নিরাপত্তা চাচ্ছি, আমি দেশবাসীর কাছে নিরাপত্তা চাচ্ছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার স্বামীকে বলতেছে রাস্তাঘাটে উঠতে পারবে না, উঠতে দিবে না, ওরা মারবে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিএনপির নাম ব্যবহার করে চাঁদা না দেওয়ার কারণে তখন কামালে আমার দোকানে আসি তালা মারি দিয়েছিল। তালা মারি দেওয়ার পরে আমাকে পাই নাই, আমার সব দোকানে তালা মারি দিছে। তাহলে ৮ মাস, দীর্ঘ ৮ মাস তালা মারা ছিল। এর মধ্যে ২ লক্ষ টাকার প্রায় টাইস নিয়ে গেছিল। কামালের নেতৃত্বে রাসেল, তারপরে জুয়েল, জাবেদ ৩০-৪০ জন আসি আমাদেরকে অতর্কিতভাবে আমার ভাইকেও মারধর করছে, আমাকে মারধর করছে, আমাদের মারে ফেলার হুমকি দিচ্ছে, কত তোদেরকে লাগবো না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বিষয়টি অস্বীকার করেন। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল দাবি করেন, দলীয় অফিস করার জন্য দোকানটি দখল করা হচ্ছে। না ভাই, অসম্ভব। ওই বিষয়ে আমি আমি একটা বলি, গত ২-৩ দিন আগে একটা জায়গা খালি ছিল, সভাপতি একটা দোকান বানছে। স্বেচ্ছাসেবক দল না, উনি এখানে জিজ্ঞেস করলে আমার নেতা মুসলিম ভাই ছেলেপুলারা একটা অফিস করতেছে। এটা আমরা অফিস করতেছে বলতে পিছনে আছে, যেহেতু আমরা একটা পার্টি অফিস করতেছি। এটা হ্যাঁ, স্বেচ্ছাসেবক দলের সর্বদলীয় থাকবে, এখানে সর্বদলীয় একটা অফিস করতেছি, সবাই থাকবে, ছেলেপুলা সবগুলো ছিল। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।